যারা পদ চায় তাদেরকে পদ দেওয়া যাবে না। যে ভালো কাজ করতে যান তাহলে কোনো সহযোগিতা পাবেন না, খারাপ কাজ করতে যান সহযোগিতার অভাব থাকবে না, একেবারে উপর লেভেল থেকে আপনাকে সহযোগিতা করা হবে। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ন্যায় ভীতি আল্লাহ ভীরুতার কাজে একে অপরকে সহযোগিতা করো। তোমরা সৎ কাজের ক্ষেত্রে, ন্যায় কাজের ক্ষেত্রে, আল্লাহ ভীরুতার কাজের ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো। আজকের সমাজের চরম বাস্তবতা হলো এই, যখন আপনি মানুষকে ভালো কথা বলবেন, ভালো কাজের কথা বলবেন, ভালো কাজ করতে বলবেন, তখন কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। কিন্তু আপনি খারাপ কাজ করেন, হাজার হাজার লোক পাওয়া যাবে, হাজার হাজার লোক, অভাব হবে না। আপনি বলবেন যে আজকে একটা এখানে ওয়াজ মাহফিল করব, ভাই টাকা লাগবে দেন, দুটা লোকও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ওই ছেলেগুলায় যদি আবার বলে যে এখানে একটা কনসার্ট করব, কিসের, ন্যাংটা মেয়ে নিয়ে এসে নাচাবো, বেশ্যা মেয়ে নিয়ে নাচাবো, এখানে টাকা দেওয়ার লোকের অভাব থাকবে না। তখন ঠিকই দেখা যাবে আগামীতে ভোটে দাঁড়াবে প্রার্থী, উনি টাকা দিয়ে দেবে। যে এখন মেম্বার আছে সে টাকা দিয়ে দেবে, যে আগামীতে এমপি হবে সেও টাকা দিয়ে দেবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পদ চায় তাকে পদ দেওয়া হবে না, তাকে পদ দেওয়া যাবে না। যারা পদ চায় তাদেরকে পদ দেওয়া যাবে না। আজকে বাংলাদেশের চরম বাস্তবতা, চরম এবং মানে একেবারেই খুব দুঃখ লাগে বিষয়টা, যে পদ পাওয়ার জন্য যত টাকা ব্যয় করতেছে আমাদের নেতারা, তথাকথিত নেতারা, তাহলে এরা যখন কি বলে ক্ষমতা পাবে তখন আপনাকে শোষণ করবে না, এটা আমরা কিভাবে ভাবি, কিভাবে আপনি ভাবতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা পদ চায় তাদেরকে পদ দেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজের উল্টোটা হয়ে গেল, যে যারা নেত্রী কি বলে ক্ষমতায় আসবে তাদেরকে টাকা খরচ করতে হবে। কেন? দেখুন, একটা স্কুল হাই স্কুল, ওইখানে কমিটি নির্বাচন হবে। কমিটি নির্বাচনের সময় যে মেম্বার হবে তার 5 থেকে 10 লাখ টাকা খরচ হয় মানুষের ভোট কিনতে। কেন? স্কুলে কি আছে? স্কুলের ম্যানেজিং কি বলে, যারা শিক্ষক আছে বা যারা স্কুল পরিচালনা করতে হবে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, শেষ। তো এইখানে টাকা দিয়ে কেন ঢুকতে হবে? তার মানে বোঝা গেল এর পিছনে কিছু কারণ আছে, কিছু কারণ আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারামে পরিপুষ্ট। অথচ এই বিশেষ করে নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রত্যেকেরই হারাম দিয়ে জীবন পরিপুষ্ট। কাজেই যেটি বলছিলাম, যে ভালো কাজ করতে যান তাহলে কোনো সহযোগিতা পাবেন না, খারাপ কাজ করতে যান সহযোগিতার অভাব থাকবে না, একেবারে উপর লেভেল থেকে আপনাকে সহযোগিতা করা হবে।